জুলাই বিপ্লবের পর আর্থিক খাতে যে শঙ্কা তৈরি হয়েছিল তা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। ফলে অর্থনীতির আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এমন দাবি বাংলাদেশ ব্যাংকের। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী দাবি করেন, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। অনুষ্ঠানে আর্থিক খাতের সংস্কার কাজ বাস্তবায়নে সরকারকে তাগিদ দেন বিশ্লেষকরা। চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 3 থেকে 4% মধ্যে থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং এশীয় উন্নয়ন ব্যাংক ADB। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর সামষ্টিক অর্থনীতির মাসিক এই বিশ্লেষণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা শঙ্কা কেটে যাওয়ায় জিডিপি প্রবৃদ্ধি 7% উন্নীত হবে। আমাদের অর্থনীতির যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, নতুন সরকারের নতুন রিফর্ম মেজার্স, প্রত্যেকটা সেক্টরের যে মেজার্সগুলো নেওয়ার ফলে আমরা ইতিমধ্যেই একটা রিবাউন্ড, ইতিমধ্যে একটা রিকভারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইঙ্গিত পাচ্ছি সর্বক্ষেত্রে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, প্রবাসী আয় সঠিক পথে আসায় গ্রামীণ অবকাঠামো ও জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। তারপরেও আর্থিক খাতের সার্বিক সংস্কার প্রয়োজন মনে করছে সরকার। We cannot legislate that you cannot have these things, but probably you have to legislate, in my judgment, that civic organizations cannot be along different lines. ব্যাংকিং খাতে কিছুটা সুশাসন নিশ্চিত হওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা স্থিতিশীল হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।